ঢাকার আলোচিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মত হয়েছে ভারত। এ বিষয়ে ভারতের সাথে গোপন কোনো দেশবিরোধী চুক্তি অবশ্যই হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে কি সেই চুক্তি তা এখনো পরিষ্কার নয়। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে স্বাক্ষরিত একটি প্রত্যর্পণ চুক্তি রয়েছে। চুক্তির শর্তানুযায়ী গুরুতর অপরাধের আসামিদের ফিরিয়ে দিতে দুই দেশ বাধ্য। সম্প্রতি বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের পর নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা ও নয়াদিল্লি আবারও পূর্বের সম্পর্কে ফেরার চেষ্টা করছে। এর আগে ওসমান হাদীর হত্যাকারীদের বারবার অন্তর্বর্তী সরকার ফেরত চাইলেও তাতে সাড়া দেয়নি ভারত। উল্লেখ্য, 2024 সালের ডিসেম্বরে আততায়ীদের গুলিতে আহত হন তুমুল জনপ্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে চিহ্নিত করে। তারা গত বছর অবৈধভাবে মেঘালয় সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করে।